আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আ যখন আমাদের কাজ থাকে না, আমাদের কোনো চাকরি থাকে না, কোনো ব্যবসা থাকে না, আমরা কোনো কাজ পাই না, তখন আমরা সবসময় বলি যে, "আল্লাহ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাকে এমন একটা পথ দেখান, যে পথে আমি চলে, আমি ইনকাম করে আমি আমার পরিবারকে নিয়ে ভালো থাকবো। আমার ফ্যামিলিকে নিয়ে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো এবং আমার ফ্যামিলির দৈনন্দিন খরচ মেটাতে পারবো, দুবেলা ভাত খাওয়াইতে পারবো। সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে ওইটাই, যখন আল্লাহ আমাদের একটা কর্মের ব্যবস্থা করে, একটা চাকরির ব্যবস্থা করে, একটা ব্যবসার ব্যবস্থা করে, আমরা তখনই ওটার হাল ছেড়ে দেই। আমরা ওটা ঠিকমতো করি না। এত কষ্ট, প্রতিদিন অফিসে যাওয়ার এত কষ্ট, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিসে যাব, রেগুলার অফিস, রেগুলার কাজ। এই কাজ কি ভালো লাগে? এই ব্যবসা করব, এত টেনশন, এত ঝামেলা, এত পরিশ্রম কি করা যায়? সো ডট 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 অনেক কথা। আমরা আল্লাহর কাছে রিজিক চাই, কর্ম চাই। দুঃখের বিষয় হচ্ছে সেই কর্মটাই আমরা ঠিকমতো করতে চাই না। সো আমরা ছোটবেলা থেকেই শুনেছি পরিশ্রমী ভাগ্যের চাবিকাঠি, এবং একজন পরিশ্রমী মানুষ কখনোই আপনার, আমার কাছে মনে হয় না যে সে ব্যর্থ হতে পারে, এবং পরিশ্রম আপনাকে আপনার সফলতায় টুডে অর টুমোরো পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমি যদি সারাদিন বলি যে আল্লাহ আমাকে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, আমার টাকা লাগবে, টাকা লাগবে, আমি যদি সবাইকে বলে বেড়াই যে আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে, বিশ্বাস করেন আপনি কোনো দিন টাকার মুখ চোখে দেখবেন না। আমি যদি বলি আল্লাহ আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, আপনি আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেন, আমি পরিশ্রম করতে চাই। ধরেন আমি একটা কাজ করলাম, আমি একটা শ্রম দিলাম, একটা বিজনেস করলাম, কোনো একটা জায়গায় জব করে আমি সময় দিলাম, তাহলে কিন্তু দেখবেন আমার অটোমেটিক্যালি টাকা আসবে। টাকা তো আর এমন নয় যে গাছের পাতা আমি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিব, অথবা আল্লাহ আপনাকে উপর থেকে ফেলবে আপনি নিয়ে নেবেন। টাকা পাওয়ার জন্য পরিশ্রম করা দরকার, কাজ করা দরকার, কোনো একটা জায়গায় সার্ভিস দেওয়া দরকার, তাহলে আপনি টাকার মুখ চোখে দেখবেন। সো আমরা চেষ্টা করব যে আমার যতটুকু দায়িত্ব, আমার যে কাজ, আমি যে কাজটা বুঝি সেটা 100% করার জন্য। তাহলেই দেখবেন আমাদের ইনশাল্লাহ কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, এবং আমার মহান রব আমার জন্য যেটি নির্ধারণ করে রেখেছেন সেটা আমি পাবো ইনশাল্লাহ। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে আজকে শেষ করি, কখনোই আমি যেই কাজটাকে পছন্দ করি, আমার যে কাজটা করতে ভালো লাগে, আমি যে কাজটাতে কমফোর্টেবল, যে কাজটা আমার প্যাশন, সেটা আমি করব। এমন কোনো কাজ করা উচিত না যেই কাজটা বা সেই সেক্টরটা আমার না। আমি যে প্রফেশনটা শিখেছি, যেটাতে আমার আগ্রহ আছে, সেটাই করা উচিত। সো মনে হয় না যে আপনাদেরকে কখনোই কোনো শ্রম, কোনো পরিশ্রম, কোনো কিছু না দিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে যাবে। আমরা সবসময় বলি যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও। বিশ্বাস করেন, আপনি যদি কোথাও শ্রম দেন, তার বেনিফিট আপনি টুডে অর টুমোরো, ইহকাল এবং পরকালে পাবেন। ভালো থাকবেন। দুর্জয় মামুন আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম। সালাম আলাইকুম।